This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। আপনারা হয়তো সকলেই জানেন যে এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন রয়েছে এটা কিন্তু অনেকটাই কড়াকড়িভাবে হতে চলেছে। যেমন ওই ডকুমেন্ট ভেরিফিকেশন যে হবে সেটা থেকে শুরু করে এই যে বিবাহিতা মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে কোন ডকুমেন্ট লাগবে। কারণ বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের প্রথমত যেখানে ভোটার লিস্টে নাম ছিল বা বাবের বাড়িতে যেখানে নাম ছিল সেখানেই নাম রয়ে গেছে, বর্তমানে শ্বশুর বাড়িতে রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তার যে ডকুমেন্ট সেটা কিন্তু বাবের বাড়ির রয়েছে বা মায়ের বাড়ির রয়েছে, কিন্তু সেই যে মহিলা কিন্তু ট্রান্সফার করেছে তার ভোটার কার্ড শ্বশুর বাড়িতে, সেক্ষেত্রে তাদের কোন ডকুমেন্ট দেখাতে হবে, বাবার বাড়ির অ্যাড্রেসের ডকুমেন্ট দেখাবে নাকি শ্বশুর বাড়িতে গিয়ে কোনো যদি ডকুমেন্ট বানিয়ে থাকে সেটা দেখাবে। টোটালটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। এবং কিন্তু আলাদা আলাদা স্ল্যাবও রয়েছে, কখন আপনার বিয়ে হয়েছিল, কখন আপনি জন্মগ্রহণ করেছিলেন, আপনি কোন সালের আন্ডারে পড়ছিলেন, আপনার শ্বশুর বাড়িতে বর্তমান ভোটার লিস্টে নাম রয়েছে নাকি বাপের বাড়িতে ভোটার লিস্টে নাম রয়েছে সেটার উপর ভিত্তি করে, বা কোন বুথে আপনার নাম রয়েছে, কোন ওয়ার্ডে আপনার নাম রয়েছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের ডকুমেন্ট লাগবে। তো কি কি ডকুমেন্ট লাগবে, কোথা থেকে আপনারা পাবেন, কিভাবে কি করতে হবে বিবাহিতা মহিলাদের ক্ষেত্রে, এই যে জটিলতা সেটার সরলীকরণ কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদের বলি এই যে এসআইআর রয়েছে, এসআইআর নিয়ে এতটা মাতামাতি কেন? কারণ আপনারা জানেন এসআইআর তো এর আগেও অনেক হয়েছে, তো এতটাও কখনো মাতামাতি হয়নি। এবার কেন? আপনারা সকলেই জানেন, নিউজে আপনারা হয়তো দেখেছেন যে পশ্চিমবঙ্গে একজন যদি জন্মগ্রহণ করে থাকে তাহলে তার এগেনস্টে দেখা যায় 164 জন ভোটার বেড়েছে। তাহলে এই যে এতগুলো এক্সট্রা ভোটার তারা কোথা থেকে আসলো? নিশ্চয়ই বাইরে থেকে। তো তাদেরকে ধরার জন্য, বা দেখা যাচ্ছে অনেক মৃত ভোটার রয়েছে তাদের নাম এখনও ভোটার লিস্টে রয়ে গেছে, তাদের নাম বাদ দিতে, এবং কিছু কিছু অনুপ্রবেশকারী অবৈধ ভোটার তারা কিন্তু ভোটার লিস্টে নাম তুলিয়েছে, যারা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে এসে তাদের বাংলাদেশেও ভোটার লিস্টে নাম রয়েছে, আবার ভারতেও ভোটার লিস্টের নাম রয়েছে, তারা শুধুমাত্র ভোট দিতেই আসে, ভোট দিয়ে কিন্তু আবার চলে যায়, এরকমটাও কিন্তু রয়েছে। তাহলে এই যে এত এক্সট্রা ভোটার রয়েছে, অবৈধ ভোটার রয়েছে, এগুলোকেই ধরতে কিন্তু এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা বিশেষভাবে যে ভোটার ভেরিফিকেশন সেটা কিন্তু করা হয়। আপনারা জানেন 2002 সালে লাস্ট হয়েছে পশ্চিমবঙ্গে, এবং এর আগে আরও অনেকবার হয়েছে ধাপে ধাপে। এতটাও কিন্তু ভুয়ো তথ্য বা ভুয়ো ভোটার লিস্ট তৈরি হয়নি, যার জন্য এতটা মাতামাতি হয়নি। এবার কিন্তু হচ্ছে। তাহলে আপনারা এটুকু বুঝে গেলেন যে স্পেশাল ইন্টেনসিভটা কেন বিশেষ করে কিন্তু নির্বাচন কমিশন করতে চাচ্ছে, কারণ এখানে এত পরিমাণে সন্দেহজনকভাবে ভোটার বেড়ে গেছে, যার জন্য কিন্তু এটা করা অত্যন্ত জরুরি রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি যে কি কি ডকুমেন্ট লাগবে। আপনারা সকলেই জানেন টোটাল 11টা ডকুমেন্ট বিহারের ক্ষেত্রে আমরা দেখেছি, আশা করা যাচ্ছে সেই রকমই ডকুমেন্ট কিন্তু বাংলার ক্ষেত্রেও লাগবে। যদিও 1-2 দিনে হয়তো নোটিফিকেশন বের হলে আমরা ডিটেলসে সেটা দেখতে পারবো যে কি কি কিন্তু ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এবং সেটা ছাড়াও আরও কী কী প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে অনেকে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের কি ডকুমেন্টও নেই, ভোটার লিস্টেও নাম নেই, সিএ তো আপনারা আবেদন করতে পারেননি, তাহলে আপনাদের কি হবে? এগুলো কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় রয়েছে, আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি, সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আজকে আমরা মূল টপিক যেটাকে ধরবো সেটা হচ্ছে বিবাহিত মহিলা রয়েছে, ওনার বাপের বাড়িতে ভোটার লিস্টে নাম ছিল, বর্তমানে শ্বশুর বাড়ি রয়েছে ভোটার লিস্টে নাম, সেক্ষেত্রে কি করবেন? আবার অনেক মহিলার ক্ষেত্রে এমন রয়েছে বাপের বাড়ি ভোটার লিস্টেই নাম রয়ে গেছে কিন্তু বর্তমানে শ্বশুর বাড়ি বা অন্য অ্যাড্রেসে রয়েছেন, তাহলে কি করবেন? দেখুন, প্রথমত দুটো জিনিস আপনাদের ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে যে আপনার ভোটার লিস্টের নাম কোথায় রয়েছে, আর আরেকটা হচ্ছে যে আপনার যে ডকুমেন্ট সেটাতে অ্যাড্রেস কি রয়েছে। এবার আপনারা বলবেন যে আমার শ্বশুরবাড়ি এক জায়গায় রয়েছে কিন্তু আমার যে ডকুমেন্ট আমি এসআইআরে সাবমিট করবো সেটা বাবার বাড়ির ডকুমেন্ট, আপনার অ্যাড্রেসটা রয়েছে, সেক্ষেত্রে কি প্রবলেম হবে? একদমই না। আপনার যেখানকারই অ্যাড্রেস থাক সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনার যে বুথে মনে করুন ভোটার ভেরিফিকেশন করাবেন সেই বুথে কিন্তু আপনি সেই ডকুমেন্টটা সাবমিট করাতে পারবেন। কেননা কিছু কিছু এমন ডকুমেন্ট রয়েছে যেখানে কিন্তু অ্যাড্রেসের প্রয়োজনই হয় না। যেমন আমরা যদি দেখি, আপনারা যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেন তাহলে সেখানে তো কোনো অ্যাড্রেস নেই, তাই না? তাহলে আপনি বাবার বাড়ি থাকতে যখন মাধ্যমিক পাস করেছিলেন তাহলে সেই অ্যাডমিট কার্ডটা আপনি শ্বশুর বাড়ি গিয়ে সাবমিট করতে পারছেন, সেখানে তো কোনো প্রবলেম নেই, তাই না? এবার আপনারা এখানে যদি আধার
কার্ডকে আপনারা সাবমিট করতে পারতেন। আধার কার্ড যদিও বৈধ নয়, তবুও আমি বলছি যদি আধার কার্ডকে আপনারা সাবমিট করতে পারতেন তাহলে আপনারা ভাবতেন যে বাপের বাড়ির ডকুমেন্টসে অ্যাড্রেস রয়েছে, সেটা কি আগে শ্বশুর বাড়ির ডকুমেন্ট অ্যাড্রেসে আপডেট করাতে হবে তারপরে সাবমিট করতে পারবো না। আপনার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বা ওয়েস্ট বেঙ্গল বাইরেরও যদি আপনার অ্যাড্রেস থাকে তাহলেও হবে, কারণ আমরা জানি নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে যদি সেই সময়ে অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে ধরুন আপনার নাম ছিল অন্য কোনো রাজ্যে, বাংলায় না, সেক্ষেত্রে সেটা দিলেও আপনার হয়ে যাবে। এবং আমরা ডকুমেন্টের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি অ্যাড্রেস যদি আপনার বাপের বাড়ি থেকে থাকে বা আপনার যদি শ্বশুর বাড়িরও থাকে কোনো প্রবলেম নেই, যেখানকার রয়েছে সেখানকার থাকলেই হবে, আপনার কাছে মুদ্রা কথা সেই ডকুমেন্টটাই লাগবে। আশা করি এটা বুঝতে পারছেন। এবার 1 নাম্বার যেটা আপনাদের দেখতে হবে সেটা হচ্ছে আপনার কোন বুথে বা কোন ওয়ার্ডে বা কোন অ্যাড্রেসে ভোটার লিস্টে নাম রয়েছে, শ্বশুর বাড়ির নাকি বাপের বাড়ির। যদি বাপের বাড়ির থাকে তাহলে বাপের বাড়ির ওখানেই আপনাকে বিএলও অফিসার আপনাকে ফর্ম দেবে, সেখান থেকে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, সেখানেই জমা করতে হবে। যদি শ্বশুর বাড়িতে আপনি নামটা কাটিয়ে নিয়ে যান ভোটার কার্ডের, সেক্ষেত্রে সেখান থেকে আপনাকে ফর্মটা কালেক্ট করতে হবে এবং সেখানেই জমা করতে হবে। সেক্ষেত্রে আপনি বাপের বাড়ির ডকুমেন্ট দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা কিন্তু নেই। এটা আপনাদের ক্লিয়ার। আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরুন 1987 সালের মধ্যে আপনাদের জন্মগ্রহণ হয়েছে, সেক্ষেত্রে আপনার নিজের ডকুমেন্ট দিলেই হয়ে যাবে এবং আপনার যে বাবা মা রয়েছে তাদের ডকুমেন্ট যদি আপনি নাও শো করান তাহলেও হবে। আর এই যে 1987 সাল থেকে 2004 সালের মধ্যে যদি আপনাদের জন্মগ্রহণ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের তো একটা ডকুমেন্ট লাগবেই এবং সাথে সাথে কিন্তু আপনার বাবা বা মায়ের যে কোনো একজনের ডকুমেন্ট দিতে হবে। এবং 4 সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাবা মায়ের ডকুমেন্ট অর্থাৎ উভয়ের ডকুমেন্ট দিতে হবে, সঙ্গে নিজের তো একটা ডকুমেন্ট দিতেই হবে। আশা করি এটুকু আপনাদের ক্লিয়ার যে বিবাহিতা মহিলা হলে আপনারা বাপের বাড়ির যদি অ্যাড্রেসের ডকুমেন্ট থাকে সেটা দিয়েও আপনারা এসআইআর করতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার অনেকেই বলবেন যে দাদা যদি বাবা মায়ের ভোটার লিস্টে নাম না থাকে 2002 সালের, কোনো প্রবলেম নেই। যদি বাবা মায়ের না থাকে তাহলে আপনাকে সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা দিতে হবে। আর যদি বাবা মায়ের ভোটার লিস্টে নাম থাকে তাহলে তো বললে কারণ সেই যে ডকুমেন্ট লিস্ট বা 2002 সালের লিস্ট যেটা রয়েছে বাবা মায়ের, সেটা দিয়েই কিন্তু প্রুভ হয়ে যাবে যে হ্যাঁ আপনি কিন্তু বৈধ ভোটার, কারণ আপনার বাবা মায়ের নাম রয়েছে। সেক্ষেত্রে আপনি পুত্র বা সন্তান বা আপনি মেয়ে, সেক্ষেত্রে আপনাদের কোনো কিন্তু প্রবলেম হওয়ার কথা নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে তাহলে বিবাহিতা মহিলারা যারা বাপের বাড়িতে বর্তমানে ভোটার লিস্টে নাম রয়েছে তারা বাপের বাড়িতে এসে ডকুমেন্ট সাবমিট করবে নাকি শ্বশুর বাড়ি থেকে করবে? দেখুন ফর্মটা তো আপনাকে যে বুথের আন্ডারে আপনি থাকবেন সেখান থেকেই পাবেন। ধরুন আপনার শ্বশুর বাড়িতে আপনি ভোটার কার্ডটা কাটিয়ে নিয়ে গেছেন, সেখানেই আপনার নামে কিন্তু লিস্ট আসবে বা সেখানেই আপনার নামে ফর্ম আসবে, আপনার কিন্তু বাবার বাড়িতে ফর্ম আসবে না। আপনার বর্তমানে প্রেজেন্টলি যেখানে আপনার নাম রয়েছে ভোটার লিস্টে সেখানেই আপনাকে এই সমস্ত কাজগুলো করতে হবে। আর আমি এটা নিয়ে দেখছি অনেকে বিবাহিতা মহিলা নিয়ে অনেক মাথা নষ্ট করে দিচ্ছেন যে কি হবে তাদের স্বামীর ডকুমেন্ট দিবে নাকি শ্বশুরের দিবে নাকি বাবার দিবে। দেখুন আপনার সোর্স দেখতে হবে, শুধুমাত্র সোর্স। এমনও হতে পারে আপনার যেখানে বিয়ে হয়েছে সেই শ্বশুর শাশুড়ি তারা পিওর বাংলাদেশি, তাদের কোনো অস্তিত্ব নেই, সেক্ষেত্রে সেখানে তো আপনি বাংলাদেশি নন, কেননা আপনার বাবা মা যারা রয়েছে তারা তো ভারতীয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নামটা ভোটার লিস্টে বাঁচিয়ে রাখতে পারবেন, যদিও আপনার যে শ্বশুর বাড়ির লোক তারা কিন্তু তাদের যে নাম ভোটার লিস্টে নাও বাঁচিয়ে রাখতে পারে। যদি হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান হয়ে থাকে, বুদ্ধিজম হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে তো প্রবলেম নেই, কারণ তাদেরকে সিএ আন্ডার মাধ্যমে এনে এই যে এসআইআর ভেরিফিকেশন সেটা কিন্তু করানো হয়ে থাকবে বা হচ্ছে বা এরকমটা শোনা যাচ্ছে। তো যেটা শোনা যায় সেটা কিছুটা হলেও সত্য হয়। তো সেক্ষেত্রে যখনই অফিসিয়াল নোটিফিকেশনটা আমরা হাতে পাবো তখনই সমস্ত কিছু ক্লিয়ারলি কিন্তু আমরা বলতে পারবো। তো দেখি 1-2 দিনে হয়তো আমরা নোটিফিকেশন পেয়ে যাবো এবং নোটিফিকেশন পেলে আমি আপনাদের জানাবো যে কী কী ডকুমেন্ট লিস্ট দেওয়া হয়েছে এবং কী কী নিয়ম বলা হয়েছে, মহিলাদের ক্ষেত্রে কী বলা হয়েছে, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কী বলা হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা ওই নোটিফিকেশনের মাধ্যমে দেখে নেব। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।